শুধুমাত্র ৫,০০০ টাকা থেকে ব্যবসা শুরু, যেই ব্যবসা আপনার জীবন সারা জীবনের মতো বদলিয়ে দিতে পারে। অনুপ্রেরণামূলক ব্যবসার গল্প। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে শেয়ার করে দিবেন, অবশ্যই কাজে আসতে পারে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি শুধুমাত্র একটি প্রশ্ন দিয়ে। আপনার হাতে যদি আজ শুধুমাত্র ৫,০০০ টাকা থাকে তাইলে আপনি কি করবেন? সেই টাকা দিয়ে কি মোবাইল কিনবেন, নাকি বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন, নাকি এমন কোনো সিদ্ধান্ত নেবেন যা ৫ বছরের ভিতরে আপনার জীবন বদলিয়ে দিতে পারে? অনেক মানুষ মনে করেন ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে, কিন্তু বাস্তবতা হলো অনেক ব্যবসায়িকেরা প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করেছিল। তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল টাকা নয়, ছিল সঠিক পরিকল্পনা, শেখার আগ্রহ ও সঠিক পরিশ্রম। আজকের গল্পটি এমনই একজন তরুণকে নিয়ে। তার নাম রাহাত। রাহাত একটি সাধারণ পরিবারের ছেলে। বাবা ছিলেন দিনমজুর, মা গৃহিণী। সংসারে ছিলেন সব সময় টাকা পয়সার টানাটানি। মাসের শেষ সপ্তাহ এলেই ঘরে টানাটানি শুরু হয়ে যেত। একদিন রাহাত নিজের বাবাকে বলতে শুনলো, যদি আর একটু আয় করতে পারতাম তাহলে ছেলেটার ভবিষ্যৎটা আর একটু ভালো হতো। এই কথাটি তখনই রাহাতের হৃদয়ে গেঁথে গেল। সেদিনই সে সিদ্ধান্ত নিল যে সে তো কখনো চাকরির জন্য বসে থাকবে না, নিজের জন্য একটি আয়ের পথ তৈরি করবে। সমস্যা ছিল শুধুমাত্র একটাই, তার কাছে ছিল শুধুমাত্র ৫,০০০ টাকা। অনেকেই তাকে বলল, এত অল্প টাকা দিয়ে ব্যবসা হয় না। কেউ বলল, আরো অনেক বড় অঙ্কের টাকা জোগাড় করো, তারপরে ব্যবসার কথা ভাবো। কিন্তু রাহাত জানতো বড় ব্যবসার শুরু অনেক সময় ছোট টাকার অঙ্ক দিয়েই হয়। সে তখন বাজারে ঘুরে ঘুরে মানুষের চাহিদা বুঝতে শুরু করলো। কোন জিনিস প্রতিদিন বিক্রি হয়, কোন পণ্যের চাহিদা সব সময় থাকে, কোন ব্যবসায় ক্ষতি সবচেয়ে বেশি কম। এক মাস সে বাজারে ঘুরে ঘুরে দেখলো মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার হয় রান্না, বাজারঘাট, খাওয়া দাওয়ার জন্য মুদির দোকানে যাবতীয় যা কিছু থাকে সে পণ্যগুলো। সেখানে থেকেই তার মাথায় একটি সুন্দর ধারণা এলো। সে তখন ছোট করে সুন্দর একটি মুদির দোকান দেওয়া শুরু করলো। প্রথম দিন বিক্রি হলো মাত্র ৭৮০ টাকা। সেখানে লাভ ছিল খুবই সামান্য, কিন্তু সে হতাশ হলো না। প্রতিদিন দোকান পরিষ্কার রাখতো, হাসি মুখে গ্রাহকের সাথে কথা বলতো। তার দোকানে যদি কোনো পণ্য না থাকতো তার পরদিন এনে দিত। কয়েকদিন পরেই মানুষ বলতে শুরু করলো, রাহাতের দোকানে গেলে মানুষ ঠকে না এবং ঠকতে হয় না। এই একটি বিশ্বাসই তার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠল। এখানে জীবনের শিক্ষা এক, যে কোনো ব্যবসায় শুধু পণ্য বিক্রি করলে হয় না, মানুষকে বিশ্বাস বিক্রি করতে হয়। দোকানদারের উপর মানুষ বিশ্বাস করে তার দোকানে মানুষ বারবার ফিরে আসে। ১ বছর পরে রাহাত দোকানে নতুন পণ্য বিক্রি করা শুরু করলো। সে তারই সাথে সাথে মোবাইল রিচার্জ, বিকাশ ও নগদের সেবা দেওয়া শুরু করলো। সে অনলাইনে অর্ডার নেওয়ার ব্যবস্থাও চালু করলো। ধীরে ধীরে তার দোকানটি গ্রামের সবচেয়ে জনপ্রিয় দোকানে পরিণত হওয়া শুরু করলো। একদিন যেই মানুষগুলো তাকে নিয়ে হাসতো, ধীরে ধীরে সেই মানুষগুলো তার কাছে আসতে শুরু করলো ব্যবসার পরামর্শ নেওয়ার জন্য। তখন কেউ জিজ্ঞাসা করতো, কিভাবে শুরু করেছিলে? রাহাত শুধুমাত্র একটি কথাই বলতো, আমি বড় টাকা দিয়ে শুরু করিনি, আমি ছোট টাকা দিয়ে শুরু করেও থামিনি। জীবনের শিক্ষা ২। বন্ধুরা, জীবনে বড় সফলতা সহজে আসে না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন বড় সফলতার পরিবর্তন করে দেয়। রাহাত লাভের টাকাগুলো খরচ না করে আবারও ব্যবসায় বিনিয়োগ করা শুরু করলো। তখন আস্তে আস্তে দোকান বড় হলো, একজন কর্মচারী নিল, পাশের গ্রামে আরো একটি শাখা খুললো। তার আয় ধীরে ধীরে কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু একটি অভ্যাস কখনো বদলায়নি, সে প্রতিদিন নতুন কিছু শিখত। কারণ সে জানতো যে মানুষ শেখা বন্ধ করে তার উন্নতিও একদিন থেমে যায়। জীবনের শিক্ষা ৩, টাকা হারালে আবারও উপার্জন করা যায়, কিন্তু শেখার ইচ্ছা একবার হারিয়ে ফেললে উন্নতি করার ইচ্ছাও অনেকটা কমে যায়। প্রিয় বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আপনি যদি একটি ব্যবসা শুরু করতে চান তাহলে কি করতে পারেন? এখানে কয়েকটি বাস্তবসম্মত ছোট ছোট ব্যবসার আইডিয়া রয়েছে। ছোট মুদির দোকান, কোয়েল বা পোল্ট্রি ফার্মের দোকান, অনলাইন পণ্য বিক্রি, নার্সারি অথবা গাছের ব্যবসা,
ব্যবসা, মধুর ব্যবসা, মশলা ও প্যাকেটজাত করা, মোবাইল সার্ভিসিং, ডিজিটাল সেবা কেন্দ্র। মনে রাখবেন, এগুলো কোনোটাতেই নিশ্চিত লাভের কোনো নিশ্চয়তা নেই। সফলতা সম্পূর্ণ নির্ভর করে বাজারের চাহিদার উপরে ও আপনার দক্ষতা, পরিকল্পনা ও আপনার সঠিক সিদ্ধান্তের উপর। আজকের গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো, ধনী হওয়ার জন্য বড় টাকা নয়, বড় মানসিকতার পরিচয় দেওয়ার দরকার। যে কোনো জিনিস ছোট করে শুরু করতে লজ্জা পাবেন না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাটাও একদিন খুবই ছোট ছিল। আজ আপনি যে ছোট পদক্ষেপটি নেবেন, আগামী 10 বছর পরে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। তাই অপেক্ষা নয়, শেখা শুরু করুন, পরিবর্তন করুন, ছোট থেকে শুরু করুন, সততার সাথে কাজ করুন আর ধৈর্য ধরে এগিয়ে যান। ইনশাআল্লাহ একদিন সফলতা আপনার দরজায়ও আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।